يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق وقال سبحانه وتعالى في آية أخرى كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم عليم وقال سبحانه وتعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত তার পূর্বের জিকির খুতবা এর জন্য মসজিদে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আলামিন মসজিদ আমার খুবই প্রিয় জায়গা অনেক দিন পরে এসেছি হয় নাই কাম ব্যাক তখন আমার মনে হয় যে আই হ্যাভ কাম ব্যাক টু মাই ওন হোম মনে হচ্ছে যে নিজের বাসায় ফিরে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের এবং তার মুতাওয়াল্লি তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন অনেক চেহারাগুলো আমি দেখছি হৃদয় কাঁধে অনেক মানুষকে দেখছি যাদেরকে তখন দেখতাম নিয়মিত জুমার সালাতে আর মঙ্গলবারের দার্সে হালাকায় এত পরিমাণ মানুষ দেখতাম যাদের অনেককেই হয়তো আমাদের মধ্যে আমরা হারিয়ে ফেলেছি যাদেরকে আমরা হারিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেন এবং যারা আমরা বেঁচে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন আল্লাহুম্মা আহিনা ইযা আলিমতাল হায়াতা খায়রান লানা ওয়া তাওয়াফানা ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাদেরকে জীবন দিন বাঁচিয়ে রাখুন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি আমাদের জন্য বেঁচে থাকাটাকে কল্যাণকর মনে করবেন আর তখনই মৃত্যু দেবেন যখন আপনি মনে করবেন মৃত্যুটাই আমাদের জন্য বেঁচে থাকার চেয়ে শ্রেয় আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি সম্মানিত ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় সম্পদ তারপরে উম্মা আজকে সেই সম্পদ থেকে যথাযথ বেনিফিট উপকার তারা নিতে পারছে মুসলিম উম্মার সবচেয়ে বড় সম্পদ এবং আল্লাহ তাআলা তার রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন যেটা দিয়ে পাঠিয়েছেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি কিয়ামত পর্যন্ত যার মধ্যে সামান্যতম কোনো সন্দেহের জিনিস ঢুকবে না কোনো কিছু ঢুকবে না অন্য কোনো বিষয়ের ব্যাপারে ইউ মে হ্যাভ ইউর ডাউট সন্দেহ থাকতে পারে কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নাই আর এটা হচ্ছে আপনার রবের কথা তার চেয়ে উত্তম কি ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ তার চেয়ে উত্তম কথাকে যে আল্লাহর দিকে ডাকে আর যদি তিনি আল্লাহই হন যিনি রাখেন তাহলে কেমন হতে পারে ওমান আহসানু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিস আল্লাহু নাযালা আহসানাল হাদিস আল্লাহ নিজেই বলছেন আমি সর্বোত্তম কথা তোমাদের উপর নাজিল করেছি তোমরা কি বুঝো না তোমরা কেন পথ হারাবা তোমাদের তো পথ হারানোর কারণ নেই ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম সর্বশ্রেষ্ঠ পথ সবচেয়ে সুদৃঢ় পথ এই কোরআন তোমাদেরকে দেখাবে তারপরে তোমরা পথ হারাও কীভাবে হাউ কাম কীভাবে সম্ভব এটা
কোরআন থাকতে মানুষ পথ হারায় কিভাবে? অসম্ভব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের প্রতি যখন মানুষ যথাযথ দায়িত্ব পালন না করে, তার হক যখন আদায় না করে, তখন যা হওয়ার তাই হয়। আচ্ছা, আমরা কবে খ্রিস্টান পাদ্রীদের চেয়ে অথবা ইহুদি রাবাইদের চেয়ে, তাদের চেয়ে নিচে চলে গেলাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে টেস্টিমনি দিয়েছেন, টেস্টিমোনিয়াল দিয়েছেন? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল আরব। যখন ইহুদি খ্রিস্টানদের, তাদের রাবাই, তাদের পাদ্রীরা শুনে আল্লাহ তাআলা যা নাজিল করেছে, এটা যখন তারা শুনে, কোরআন যখন তারা শুনে, আপনি দেখবেন তাদের চোখ থেকে গলে গলে পানি পড়ে। মিম্মা আরাফু মিনাল হক, বিকজ দে রিকগনাইজ দ্য ট্রুথ। আব্দুল্লাহ ইবনে সাল্লামের কথা শোনেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল হুসাইন বিন সালাম। রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় যান, অনেক আগ থেকে তিনি জানতেন যে সর্বশেষ নবী তিনি আসবেন, এবং তিনি যে অঞ্চলে আসবেন এই অঞ্চলটা ইয়াসরিব, তৎকালীন নাম। এখানকার যেই বর্ণনা তার মাহাজের, মানে তিনি যেখানে হিজরত করবেন, সেই হিজরতের জায়গার যে বর্ণনা তাওরাতে দেয়া আছে, ইনজিলে দেয়া আছে, এটার সাথে ইয়াসরিবের মিল আছে, পরিপূর্ণ মিল আছে। হি ওয়াজ এক্সপেক্টিং, এবং তিনি দোয়া করতেন, হে আল্লাহ, সর্বশেষ নবী আগমন পর্যন্ত তাকে যেন আমি দেখে তার হাতে ঈমান আনতে পারি, এতটুকু দিন পর্যন্ত তুমি আমার বাঁচিয়ে রেখো। এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াতও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু মদিনায় গেলেন, তিনি তার একটা বাগান ছিল। তিনি ইহুদিদের সবচেয়ে বড় রাবাই মানে হচ্ছে তাদের ইহুদি পণ্ডিত। তিনি যখন শুনলেন, তিনি তার খেজুর গাছের উপরে ছিলেন, তার একটা খেজুর গাছ ছিল, তিনি তার সময়টাকে 3টা ভাগ করেছেন। একটা হচ্ছে দুনিয়ার আয় ইনকামের জন্য, আরেকটা হচ্ছে তাওরাত পড়বেন, ইনজিল পড়বেন এবং মানুষের মাঝে এটা জ্ঞান বিতরণ করবেন, জ্ঞান অর্জন এবং বিতরণ। এবং 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। এইভাবে তিনি তার সময়গুলোকে ব্যয় করেছেন বা সময়গুলোকে তিনি ভাগ করেছেন। এর মধ্যে তিনি তার গাছের উপর ছিলেন। তিনি যখন শুনলেন এক ইহুদি বলছে, এই তোমাদের সেই প্রতীক্ষিত মানুষ চলে এসেছে, সব মানুষ তারা তাদের ঘর থেকে বের হয়ে গেল নবীকে স্বাগত জানার জন্য। তিনি মক্কা থেকে, তার জীবন হুমকির মুখে ছিল, সেখান থেকে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। মক্কা থেকে তিনি হিজরত করলেন, জীবন এটা একটা সন্ধিক্ষণে, জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কিন্তু মদিনার লোকেরা তাকে স্বাগত জানার জন্য দলে দলে ঘর থেকে বের হয়ে আসছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সাল্লাম শুনলেন এই কথা, তিনি সেখান থেকে চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার। তার ফুফু ছিল নিচে। কি হয়েছে, তুমি এত আনন্দিত কেন? বলে, ওই যে প্রতীক্ষিত নবী এসছে। বলে, মুসা আলাইহিস সালাম যদি আসতেন এখন, তাইলে তো তুমি এত আনন্দিত হতো না যতটা আনন্দিত তোমাকে এখন দেখা যায়। তিনি বললেন, এই প্রতীক্ষিত নবীর জন্য আমি কতদিন অপেক্ষা করছি, আমি কতদিন অপেক্ষা করছি। তিনি আসলেন, আসার পরে তিনি বললেন, আমি তার দিকে তাকালাম, আমি তার দিকে তাকিয়ে তার চেহারার দিকে তাকালাম, এমন চেহারার দিকে তাকিয়ে ফাতায়াক্কান্তু আন্না হাযা লাইসা ওয়াজহু কাযাবিন, এই চেহারাটা এমন যেই চেহারায় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। চেহারাই একেবারে স্পষ্ট যে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ চেহারা একেবারে মুহূর্তের মধ্যে রিকগনাইজ করতেন। তিনি মানুষকে কি বলতেন বলেন তো? কোরআনে কমপক্ষে 4টি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তার কাজ একটাই, মানুষকে তেলাওয়াত করে শোনানো এবং মানুষকে কোরআন বোঝানো এবং কোরআনের ইমপ্লিমেন্টেশন কি হবে সেটা মানুষকে জানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজ করেছেন। এবং মানব ইতিহাসে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে মানুষটি কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, তিনি কে বলতে পারেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রভাবিত। একটা আয়াত সারা রাত ধরে পড়েছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তো এরা আপনারই বান্দা, আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনাকে জিজ্ঞেস করার মতো কেউ নেই। আল আজিজ আল হাকীম। আপনি সারা রাত একটা আয়াত মাত্র পড়ছে, আপনাদের জীবনে কার জীবনে ঘটেছে বলেন? ইফ ইট ডাজন্ট হ্যাপেন ইন ইউর লাইফ, তাহলে আপনি কিভাবে ক্লেম করতে পারেন যে আপনি উম্মার একজন স্ট্রং মেম্বার? হাউ ডু ইউ ক্লেম ইট? কিভাবে আপনি এটা দাবি করেন? এটা তো আপনার টেক্সট বুক। টেক্সট বুক না পড়ে আপনি দাবি করেন কিভাবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উম্মার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ
মানুষ রাসূলের পরে, অর্থাৎ এরা একমাত্র প্রজন্ম যারা কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। কোরআনের পাতায় পাতায় তাদের গল্প বলা আছে। কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যারা ছিল তারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাগিনা ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, একবার আসলেন ফজর নামাজ আদায় করার পর, এসে দেখলেন যে তার ফুফু তিনি তেলাওয়াত করছেন, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু কি একটা আয়াত যেন তেলাওয়াত করছেন এবং ফুফিয়ে কাঁদছেন। তিনি একটু মনোযোগ দিয়ে, ফুফু তো এটা মনোযোগ দিয়ে শুনলেন পড়ছেন কি। তিনি পড়ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, জাহান্নামের এই লু হাওয়ার আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে রক্ষা করেছেন। আমরা ইন্না কুন্না মিন ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা কিন্তু আমাদের পরিবারে এর আগে খুব আতঙ্কে থাকতাম আল্লাহ যেন কী করবে, কিন্তু এরপরে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করেছেন। তিনি আয়াতটা পড়ে কাঁদতেছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কই ফুফু কিন্তু নামাজ শেষ করে না, নামাজ এখনও শেষ হয় নাই। তিনি চিন্তা করলেন ফুফু নামাজ শেষ করছে না কেন, ঠিক আছে ওনারা একটু বাজারে কাজ ছিল। তারপর তিনি যাহাবা ইলা সুক, বাজারে গেলেন। বাজার থেকে তিনি 2 ঘন্টা পর ফিরে আসলেন, এসে দেখলেন ফুফু এখনও দাঁড়িয়ে ওই ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম পড়ছে আর কাঁদতেছে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত বোনেরা, আমি জানি না কেন আমাদের অন্তরে কোরআন প্রভাব তৈরি করতে পারে না। আই ডোন্ট নো। আল্লাহর কসম, আপনি যদি কোরআন পড়ে না কেঁদে থাকেন আর কখনো, তাহলে আপনি তাড়াতাড়ি কোনো ল্যাবরেটরিতে যান, ইমানটা পরীক্ষা করেন, দ্রুত যান ইমান পরীক্ষা করেন। কেউ আপনার টেস্টিমনি দিতে পারবে না। যিনি টেস্টিমনি দেন তিনি অলরেডি দিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহই তো বলছেন ইন্নামা, এটা কিন্তু আদাতুল হাসর, আপনি জানেন যারা আরবি ভাষা জানেন, আদাতুল হাসর মানে কেবলি, মিয়ারলি, সোললি, শিওরলি, দিজ আর দ্য অনলি পিপল, এরাই কেবল একমাত্র বিলিভার্স, ইমানদার, এর বাইরে আর কেউ নাই। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে তাদের ঈমান বাড়ে। যখন আল্লাহর জিকির করা হয়, সর্বশ্রেষ্ঠ জিকির তো কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি এবং আমি এটাকে সংরক্ষণ করব। ইন্না হাযা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামাউ হুয়া শাহীদ। ইন্নাহা তাযকিরা, বারবার আল্লাহ বলেন না এটা তাযকিরা, যিকির, যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেছেন এটা জিকির। এই জিকির যখন তার সামনে উচ্চারণ করা হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে, এরকম একটা অবস্থা। তখনকার কাফের এবং মুশরিকরা কোরআন শুনে তাদের অন্তর কেঁপে উঠছিল। আর আমরা এখন কি মুসলমান যে আমাদের অন্তর কাঁপে নাই? ইমান কোথায় টেস্ট করবেন আপনি? ইমান টেস্ট করার জন্য ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরিতে যেতে হবে। ইমান ডিটেক্টর আছে, ডিটেক্টরের কাছে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি এই কথাগুলো বলে আপনাদেরকে যেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো যে আপনারা প্লিজ কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে না আসলে উম্মাহ কোনোদিন বাঁচবে না, এই উম্মাহ কোনোদিনই শক্তিশালী হবে না। কোরআন তো তার জন্যে অক্সিজেন ছাড়া বাঁচে কীভাবে? কোরআন তো তার জন্য অক্সিজেন, এটা ছাড়া বাঁচে কীভাবে? বিদায় হজে কি রাসূল বলে যান নাই, আমি লাকাদ তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গিয়েছি। তোমার তিনি কি কিতাবের কথা বলেন নাই? জিনরা যদি কিতাবের কারণে প্রভাবিত হয় তাহলে আপনারা মানুষ, আমরা মানুষ বলে দাবি করি কি? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। একটা মুহূর্তের মধ্যে তারা কোরআনের কথা শোনার পরে তারা কোরআনের রবের প্রতি তারা ঈমান এনেছে। ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা কখনোই কাউকে শরীক করব না। মাত্র একবারই তো শুনেছে, এর চেয়ে বেশি তো শুনে নাই। কি এমন প্রভাব তাদের মধ্যে তৈরি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামে সূরার নামকরণ করলেন এবং সূরা নাজিল করলেন। তাদের ঘটনা বর্ণনা করে সূরাতুল আহকামে এরকম একই কথা আছে, ওয়ালাকাদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইসতামিউল কুরআন ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু। আল্লাহ তাআলা বলেন আমি একদল জিনকে আপনার কাছে পাঠিয়ে দিলাম, তারা যখন কোরআন শুনলো তারা বলে আনসিতু, চুপ থাকো। এরপর ইমান আল্লাহু ইলা কওমিহিম
এরপরে তারা তাদের জাতির কাছে তারা ফিরে গেল তাদেরকে সতর্ক করার জন্যে, ইয়া কওমি ইন্না সামি'না, হে আমরা এমন একটা কথা শুনেছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের পরে নাজিল করেছেন। একথা বলেছে, জিনরা যদি এক কোরআনের সামান্য একটু আয়াত শুনে তারা যদি প্রভাবিত হয়, তাহলে আমাদের অবস্থা কি? প্রভাব কই? প্রভাব নাই একটাই মাত্র কারণ হচ্ছে কোরআনের প্রতি আমাদের অ্যাপ্রোচটা ঠিক নাই। কোরআনের প্রতি আমাদের অ্যাপ্রোচটা ঠিক না। কোরআনের কাছে আসতে হবে এরকম স্ট্রং ঈমান নিয়ে। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। সূরা কাহফ পড়েন নাই? আজকে কারা কারা সূরা কাহফ পড়েছেন? হাত তুলবেন। দেখেন অধিকাংশই পড়েনি। বলেন তো এখানে যা তুলছেন আপনার হাত, তাতে হয়তো 30% হবে বা 20% হবে। তো আপনারা এরপরে কেবল দাজ্জালের ফিতনা নিয়ে আপনারা ইয়েতে আছেন। তো দাজ্জালের ফিতনা তো ধরবেই আমাদেরকে। কাদেরকে ধরবে? ওসিমা মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে কেবল সূরাতুল কাহফের প্রথম অথবা শেষের 10টা আয়াত পড়লে। এখন যদি বলি 10টা আয়াত কে মুখস্থ করেছেন, তাহলে কয়জন হাত তুলবেন? এবার আপনারাই বলেন। তাহলে আপনাদের ইমানের বা আমাদের কোরআনের সাথে আমাদের রিলেশনের অবস্থাটা চিন্তা করে দেখেন। কেন পড়লেন? আজকে থেকে আপনাদের সকাল থেকে কি এমন ব্যস্ততা ছিল যে সূরা কাহফ আপনারা পড়তে পারলেন না? না পড়তে পেরেছেন, শুনতে পারবেন না? শোনা তো কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। কোরআন তেলাওয়াতের হকের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআন শোনার হক। রাসূল ইসলামের মূল কাজই ছিল মানুষকে কোরআন শোনানো। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু তারা এর পরে যখন আলা আসে তার মানে হচ্ছে নিজে অন্যকে তেলাওয়াত করে শোনানো, নিজে তেলাওয়াত করে না। ইয়াতলু এর পরে যে আলা না আসে তার মানে হচ্ছে নিজে তেলাওয়াত করা। ইয়াতলুনাহু, যখন ইয়াতলু আলাইহিম, উতলু আলাইহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বাড়ে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে। কেন আপনারা সবচেয়ে সুন্দর একটা তেলাওয়াত শুনতে পারলেন না সকাল থেকে? সূরা কাহফ কেন শুনলেন না? এই দায় কার? ঈমান যে স্ট্রং হয় না, কোরআনের সাথে যে রিলেশন তৈরি হয় না, আল্লাহর সাথে যে কানেক্টিভিটি ডেভেলপ করে না, কোরআন যে আমাদের মজা লাগে না, এবং দিনকে কেবল আমরা বিতর্কের জায়গায় নিয়ে গিয়েছি, নিজস্ব ইবাদতের জায়গা আমরা আনি নাই, রাত যুগে যে আমরা তেলাওয়াত করতে পারি না, আমাদের এই দায় কার? এই দায় কেবলমাত্র অমকের তমকের? দায় কি আমার নাই? মৌলিক ইস্যু হচ্ছে যে আমরা কোরআনকে সেভাবে, কোরআনের প্রতি ওইরকম স্ট্রং ঈমান নিয়ে, ওই স্ট্রং ভালোবাসা নিয়ে, ওই স্ট্রং ডিজায়ার নিয়ে, ডিটারমিনেশন নিয়ে আমরা কোরআনের কাছে আসি না। বিশ্বাস করুন, আই নো ইট, আমি জানি এবং আমি দেখেছি এটা। উম্মার উদাসীনতা কোরআন নিয়ে আমি দেখেছি, গোটা উম্মার উদাসীনতা, এবং আমাদের ভাইদের উদাসীনতা আরও বেশি, আপনাদের আমাদের। আমরা কোরআনকে স্পর্শই করতে চাই না। আপনি যান, এই চ্যালেঞ্জ, বাইতুল্লাহতে যান, মসজিদে নবীতে যান, কোরআনের বাইরে কোনো গ্রন্থ কেউ খুঁজে দেখাতে পারবেন কেন? আমাকে এই চ্যালেঞ্জ, কোরআনের বাইরে কোনো শব্দ দেখাতে পারবেন না। আরবরা আল্লাহ তাআলা ওদের উপর, তাদের উপর এত নেয়ামত এমনি দিয়েছেন, গিয়ে দেখেন। যদি আমি এরকম অসংখ্য লোকের দেখেছি, তারা জুমার নামাজের জন্য সকালবেলা গেছে এবং জুমার নামাজ পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত করতেছে, অনুবাদও নেই, শুধু কোরআন তেলাওয়াত করতেছে। কোনো কোরআনে আমি ওইখানে কোন কোরআনে আমি কোনো অনুবাদ দেখি না, কোনো তাফসিরও নেই। দু একটা আছে যেটা মানে পাকিস্তানি অথবা অন্যান্য, খুবই পাকিস্তানি কিছু উর্দু, এখানে হালকা দু একটা ফুটনোট আছে আশপাশে, খুবই ছোট, এবং এগুলো খুব রেয়ার। আর সব কেবল কোরআন, অনুবাদও নেই, এমনভাবে পড়ে। আমি বহু লোকের দেখেছি রোজাতে সকাল থেকে কোরআন তেলাওয়াত শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়তেছে, আবার সারা রাত কোরআন পড়তেছে। এই লোকগুলো কোরআনের মজা বুঝছে, আমরা কোরআনের মজা বুঝি না। কোরআনের মজা না বোঝার একটা কারণ হচ্ছে কোরআন না শোনা। ভালো করে বুঝছেন আমি কি বলছি? কোরআন কি, আমি কিন্তু বলি না কোরআন না তেলাওয়াত করেন, বলছি কোরআন না শোনা। আপনাদের নবীজি কোরআন শোনা তো শুন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন না, ইয়া মাসউদ উকতুব আলাইয়া, আমাকে এটা তেলাওয়াত করে শোনাও তো। বলি ইয়া রাসূলুল্লাহ আতলু আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাযিল হবে। তিনি বলেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি কোরআন শুনতে খুব ভালোবাসি। তিনি বলছেন, অথচ তার উপর কোরআন নাযিল হবে। জিবরিল তার কাছে এত ঘন আসে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত করে করছেন, বিদায় হয়ে যাচ্ছিলেন, তখন রাসূল ইসলাম সাহাবায়ে কেরামরা বলছিলেন, জাবির ইবনে আব্দুল্লাহ অথবা জারির ইবনে আব্দুল্লাহ, তারা যখন হাদিসগুলো বর্ণনা করছেন যে রাসূল ইসলামের কাছে জিবরিল এত ঘন ঘন আসতেছিলেন, কখন যে জিবরিল আসেন না এরকম টাইমই আমরা খুঁজে পাইতেছি না, এত ঘন ঘন আসতেছেন। আবার রাসূল ইসলাম বলেছেন, রাতে তো দিনের বেলা, রাতের বেলা তো জিবরিল আসে, আবার রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন স্বপ্নে। এইরকম একটা অবস্থা প্রত্যেকটা মুহূর্তে, কারণ এটাই হচ্ছে অক্সিজেন। আপনাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রায় 15 দিন, কোন একটা বর্ণনা অনুসারে 3 দিন বা 7 দিন বা 4 দিন, এরকম বিভিন্ন বর্ণনা আছে সিরায় গ্রন্থে, কোরআন আসছিল না, অবস্থা কি হয়েছিল বলেন তো? তিনি এখানে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন, পাহাড়ের উপর উঠতেছেন, কেন? আমি লাভ দেবো নাকি, এই করবো নাকি, সেই করবো নাকি, সিরায় গ্রন্থে আছে এগুলো, ইউ ক্যান নট ডিনাই। কারণ হচ্ছে কোরআন আসতেছে না কেন, আমি কি করলাম? কোরআন আসে না, অথচ তার কাছে কিন্তু এখনো কোরআন আছে, এর মধ্যে বহুত নাজিল হয়েছে, কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল? অস্থির হয়ে পড়লেন তিনি। আল্লাহ তাআলা নাজিল করে দেন কয়েকদিন পরে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। আপনার রব আপনার ছাড়েও নাই, আপনার ব্যাপারে তিনি অসন্তুষ্ট হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তিনি কোরআন কয়েকদিন, অথচ তার কাছে কোরআন আছে। আর আপনি সর্বশেষ কবে কোরআনকে মিস করছেন বলেন? কবে কোরআনকে মিস করেছেন? আই মিস ইউ, এরকম তো এখন ইয়াং পোলাপাইনের কথাবার্তা অনেক আছে এখানে। আই মিস ইউ, কিন্তু হাউ মেনি টাইমস ইউ হ্যাভ মিস দ্য কোরআন। অর্থাৎ আপনি বলেছেন যে আমি কোরআনকে মিস করি। সম্মানিত ভাইরা, মূল প্রবলেম হলো আমাদের মধ্যে একটা সত্যবাদী মন বা অন্তরের অভাব। অধিকাংশ মানুষের দিনদারি এটা হচ্ছে কি দেখানোর জন্য, অধিকাংশ মানুষের দিনদারি দেখানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সংবাদ যিনি জানতেন, তার কাছে গিয়ে বারবার বলেন নাই আমাকে একটু বলো না ভাই, মুনাফিকদের তালিকায় কি আমার নামটা আছে কিনা? অথচ তিনি কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ঈমানের লেভেলটা তাদের কি? রাসূল তাকে জান্নাতের, যিনি আস্তাকু, তার চেয়ে as-সাদিক আল-আমিন, জাহিলি যুগের লোকেরা তাকে as-সাদিক বলতেন। তার গোটা জীবনে একজন মানুষ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেননি, না নবুয়তের আগে না নবুয়তের পরে একটা মিথ্যা কথা তার গোটা জীবনে বলেননি। সেই মানুষ যখন বলেছেন যে তিনি জান্নাতি, তারপরে তিনি গিয়ে জিজ্ঞেস করেন যে আমার নামটা ভাই তাদের তালিকায় আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলে বারবার বেহুশ হতেন, বেহুশ হয়ে যেতেন, হাদিস বললে তিনি বেহুশ হয়ে যেতেন। কিয়ামতের দিন যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন অথবা যাদের বিচার সবার আগে করবেন, তোর মধ্যে আলেমরা তো আছে, যারা খুতবা দেয় তাদেরকে ভয় নাই, টেনশন নাই, যারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে তাদেরকে টেনশন নাই, এই আপনারা যারা ফেসবুকে লেখেন ভয় নাই একটু? কেউ কেউ তো আমাদের দিনদারি বানাইছে ফিতনা তৈরি করা, ঝগড়া বিবাদ করা, মারামারি করা, এটাই তার দিনদারি। এটাকে কেমনে যে তারা দিনদারি বানাইল আমি কিছুই বুঝলাম না। এটা কিভাবে হলো দিনদারি? এবং এই কারণে অন্তরে ঈমান ঢুকে না, এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দেবেন। হেদায়েত অন্তরে ঢুকে। আর রোগও থাকে কোথায়? রোগ কোথায়? শরীরে না অন্তরে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের তো রোগ মূলত অন্তরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হাওনা, অন্তর তো, তাকওয়া তো এখানে, তাকওয়া কি শরীরে নাকি? রুব্বা আশআস আকবারা মাদফুউন ইনদাল বাই ইনদাল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন অনেক লোক আছে জামা কাপড়ের দিকে তাকানো যায় না, এত নিম্নমানের জামা কাপড় পরে, চেহারাটা এরকম, তাকানো যায় না। কিন্তু তারা কোথাও যদি তারা যেতে চায়, কোথাও ঢুকতে চায়, তাহলে তারা মানুষ তাদেরকে ঢুকতে দেয় না, তোমার এখানে জায়গা নেই, এটা তোমার জায়গা না, তুমি অন্য জায়গায় যাও। কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা এরকম, যদি কোনোদিন কোনো সময় আল্লাহর কাছে তারা দুহাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন আমার বান্দা যেহেতু আমার হাতে দুহাত তুলেছে, ও যা চাই আজকে তাই ঘটবে। এরকম একটা মানুষ আপনি কেন হন না? কেন হতে পারবো না আমরা? উম্মার মধ্যে এরকম দুইটা সদস্য কেন নাই? আপনাদের মধ্যে কেন নাই? আমাদের মধ্যে কেন নাই যে এই লোক হাত তুললেই তার দোয়া কবুল হয়ে যাবে? উম্মাহ সর্বত্র বিপদগ্রস্ত, কিন্তু হাত তোলার মানুষ নাই, অথবা কবুল হয় না। অনেকে বলে কই আমরা এত দোয়া করি কবুল হয় না কেন? নিজের দিকে তাকান। কেন আমরা তাইলে কি আমি সহ পৌঁছে তো মানুষের মাথা। অতএব উম্মার মধ্যে যারা আবু হুরায়রার মতো যদি একজন ব্যক্তি থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে উম্মাহ কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু আমাদেরকে সেই রকম লেভেল অর্জন করতে হবে। এটা কোত্থেকে আসে প্রিয় ভাইয়া? এটা আসে কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে। আল্লাহর কিতাবকে তার অক্সিজেনের মতো করে গ্রহণ করেছেন। অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না, তেমনি ভাই আল্লাহর কিতাবকে তার অক্সিজেনের মতো করে গ্রহণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন। একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা পড়ে তিনি অস্থির হয়ে পড়লেন। তার বোন এবং বোনের স্বামী, তার বোনের স্বামী কিন্তু আশারে মুবাশশারের একজন, জানেন তো? হ্যাঁ, আব্দুল্লাহ বিন যায়েদ আশারে মুবাশশারের একজন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার বোন এবং বোনের হাজবেন্ডকে মারার জন্য গিয়েছেন। এরপর যখন বোন আঘাতপ্রাপ্ত হলো, রক্ত প্রবাহিত হলো,
বোন তখন রেগে উঠলেন, না হে আল্লাহর শত্রু, আমরা ইমান এনেছি, তুমি যা করার করো। ওমর এদের অপ্রস্তুত হয়ে গেলেন, বলে তোমরা কি পড়ছো, আমাকে একটু পড়তে দাও। বলে না, তুমি মুশরিক, অপবিত্র, তুমি পড়তে পারবা না। কি করতে হবে, তোমাকে একটু উজু করে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে, গোসল করে আসতে হবে। তিনি গেলেন, পবিত্র হয়ে আসলেন, আমি বললেন যে পড়ো, এই যে এটা পড়তেছিলাম। তিনি পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলা আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। কি যেন হলো ওমরের! অথচ রাসূলকে হত্যা করতে গিয়েছেন নাঙ্গা তলোয়ার নিয়ে। এইরকম একজন বিক্ষুব্ধ মানুষ কোরআন শোনার সাথে সাথে হৃদয়টা মোমের মতো গলে গেল। বলেন আমাকে একটু রাসূলের কাছে নিয়ে যাও। তাকে হত্যা করবা? না না না, আমি হত্যা করবো না, আমি আত্মসমর্পণ করতে চাই। এই সূরা তোহাকে আপনারা পড়েন না? সেই ঈমান কই? তিনি তো তখনও ঈমানদার না, তিনি তো রাসূলকে হত্যা করতে গিয়েছেন। কিন্তু সেই ঈমান আমাদের কই? সেই সূরা তোহা তো এখনো আছে। কোরআনের কি মর্যাদা কমে গেছে নাকি? না কোরআনের মর্যাদা কমে গেছে? তাহলে কমছে কি? কমছে কি? বুকে গিয়ে একবারও হাত রেখে এটা বোঝার চেষ্টা করবো না যে আমাদের প্রবলেমটা কোথায়? জুবাইর ইবনে মুতাইম বদরের যুদ্ধের পর তার আত্মীয় স্বজন অনেকেই বন্দী হয়ে গিয়েছে, তাদেরকে আনার জন্য একটা বর্ণনা অনুসারে, আরেকটা বর্ণনা অনুসারে তিনিও বন্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়তেছিলেন মাগরিবের নামাজে। তিনি পড়ছিলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। মুশরিক, এখনো মুশরিক, যুদ্ধবন্দী অথবা তার আত্মীয়রা বন্দী অবস্থায়, অথবা তাদেরকে ছুটাইতে নিয়ে আসেন। কেমন বিক্ষুব্ধ, কেমন সংক্ষুব্ধ, কেমন রাগান্বিত এবং ক্রোধান্বিত, কি পরিমাণ শত্রুতা অন্তরে লালন হতে পারে। কিন্তু তিনি যখন এই আয়াত শুনলেন প্রথমবারের মতো, শোনার পরে তিনি বললেন কাদা কলবি আন ইয়াতির, আমার মনে হচ্ছিল যেন আমার প্রাণ বুঝি উড়ে চলে যাবে এই কথা শোনার পর। এরকম কথা তো কোথাও শুনি নাই। সাথে সাথে গিয়ে তিনি রাসূলকে বললেন নামাজ শেষ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন। ওই আয়াত কি এখনো নাই? ওই আয়াত কি এখনো নাই? ওই আয়াতের শক্তি কি কমছে? আপনার রবের শক্তি কি কমছে? তার শক্তি বাড়েও না, তার শক্তি কমেও না। তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায়। ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি তো প্রথম, তিনি শেষ। তার প্রথম অবস্থা যা, শেষ অবস্থা তাই। সেই মহান রবের বাণীর মর্যাদা একটু কমে না, তার প্রভাবও কমে না। কিন্তু তাইলে কমছে কোনটা? সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা এই পাত্রের, সমস্যাটা পাত্রের, রিসিভারের প্রবলেম। রিসিভারের প্রবলেম। স্ট্রং ইয়ে আছে, চারিদিকে ধর বিদ্যুৎ আছে, কিন্তু যেটা রিসিভার এটা খুবই দুর্বল। তাহলে আপনি কতটুকু পাবেন? বুঝেন নাই কথা? ইন্টারনেট আছে খুবই হাই স্পিডে, কিন্তু আপনি যে রিসিভার ব্যবহার করছেন রিসিভার দুর্বল। মোবাইলের নেটওয়ার্ক ইজ ফুল, কিন্তু আপনার রিসিভারটা প্রবলেম। তাহলে সমস্যা তো রিসিভারে, ওই তো ওইখানে প্রবলেম না, নেটওয়ার্কে প্রবলেম নাই। যিনি পাঠাইছেন তার তো কোনো দুর্বলতা নেই, দুর্বলতা আপনি রিসিভারের মধ্যে। রিসিভারের দুর্বলতা আপনাকে দূর করতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এইরকম যারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ সুবহানাহু তাদের অন্তরগুলোকে হেদায়েত দান করেন। আপনি দেখেন উতবা ইবনে রবিয়া, যাকে আবুল ওয়ালিদ বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সবাই তাকে পাঠালো যে যা, কারণ তিনি সবচেয়ে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, বুদ্ধিজীবী, এখনকার বুদ্ধিজীবীদের মতো বুদ্ধিজীবী। পাঠাইলেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সে গেল, গিয়ে তাকে একটার পর একটা, এক একটার পর এক একটা প্রস্তাব রাসূল ইসলামকে দিচ্ছে। রাসূল বললেন ওয়ালিদ, আপনার কথা শেষ? বলে হ্যাঁ। বলেন এবার আপনি আমার কথা শুনুন। এরপরে ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তেলাওয়াত করে শোনালেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়াকিলুন লিকওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এরপরে এই আয়াত থেকে শুরু করে 13তম আয়াতে তারপরে তিনি পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু পড়ে যাচ্ছেন, ওয়ালিদ কিন্তু শুনছিল। পেছনে দিকে ওয়ালিদ যখন শোনা শুরু করলো, আবুল ওয়ালিদ পেছনের দিকে দু হাত দিয়ে সে এরকম খুব রিল্যাক্স মোডে শুনছিল। যখন রাসূল সাল্লাল্লাহু পড়লেন ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিম ওয়া সামুদ, যদি হে নবী আপনি তাদেরকে এই যে কোরআন হামিম, এই হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আমি তোমাদেরকে শোনাচ্ছি। তিনি এই কথা বলছিলেন, এই আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। ওয়ালিদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম আয়াতে গেলেন, হে নবী ফাইন আরাদু, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনজারতুকুম, তখন আপনি বলে দিন আমি তোমাদেরকে সতর্ক করছি সাইকাতান, সেই ভয়ঙ্কর বজ্রপাতের, মিসলা সাইকাতি আদিম ওয়া সামুদ, যেমনিভাবে আদ এবং সামুদকে এসে এই বাণী গোটা পৃথিবীতে বিজয়ী হবেই, এই বাণীর উপর কোনো কিছু কোনোদিন বিজয়ী হতে পারবে না।
তিনি বলেন, তোমরা জানো আমি জাহিদ যুগের কবিতা জানি, আমি মানুষের কবিতা জানি, আমি জিনদের কবিতাও জানি, আল্লাহর কসম এটা কোনো কবিতার সাথে মিলে না, এটা কোনো কবিতার সাথে মিলে না। কিন্তু তারপরে কুরাইশদের, কাফেরদের চক্রান্ত এবং ষড়যন্ত্রে তিনি গিয়ে আবার ভিন্ন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা ইলাইক ইয ইয়াসতামিউনা ইলাইক ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলু যালিমুনা ইন তাসতাবিউনা ইল্লা রাজুলাম মাসউরা। তার রাতের বেলা গভীর অন্ধকারে আপনার কথা শুনতো, দিনের আলোতে বিভিন্ন ছুতায় গিয়ে আপনার কোরআনের বাণী শুনতো, কিন্তু যখন তারা একত্রিত হতো তখন তারা বলতো, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো। আমি জানি ওরা কি কয়। আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা ইলাইক, ওরা কি শুনে আমি এটা জানি, ওরা কি শুনে আমি এটা জানি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এমনই ছিলেন। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আপনার অন্তরটা তালাবদ্ধ যদি হয়, আমার অন্তরে যদি তালাবদ্ধ হয়, তাইলেই কোরআন প্রভাব তৈরি করতে পারবে না। কোরআন ঢুকবে কীভাবে? ঢোকার জন্য অন্য অন্তরটাকে উন্মুক্ত করে দিতে হবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অন্তর থাকতে হবে। মোস্ট অফ দ্য পিপল আর স্পিরিচুয়ালি ডেড। অধিকাংশ লোকদের অন্তরই নাই, বিশ্বাস করুন। আল্লাহ কি এই কথা বলেন নাই? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি আদালহুম আদাল। এরা গরু ছাগল তার চেয়েও খারাপ। মানুষ, আল্লাহ বলছে এটা গরু ছাগলের চেয়েও খারাপ। কারণ গরু ছাগলের, এদেরকে যদি গরু ছাগল বলা হয়, পশু বলা হয়, তাহলে পশুর গালি দেয়া হলো, কারণ ও তো পশুর চেয়েও খারাপ। এদেরকে পশু বলা হয়, পশুর গালি দেওয়া হয়, পশুর মানকে কমানো হয়। আল্লাহ তাআলা বলছে অন্তর থাকলেই, কেবল একটা হৃদয় থাকলে, একটা চেহারা থাকলেই মানুষ বলা হয় না। মানুষ হতে হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাবের কাজ আসতে হবে। তাহলে কিতাবের কাজ কি? কিতাবের কাজ হলো আমাদের অন্তরের কাজ কি? অন্তরের কাজ হলো কোরআন কি চিন্তা করা। আপনারা বলেন সর্বশেষ আপনাদের জীবনে কোন আয়াতটা নিয়ে চিন্তা করেছেন? বলেছেন কিনা? আমরা প্রচুর পরিমাণে ইউটিউব ওয়াজ শুনি। ইউটিউবের বেশি কি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের কথা না? আল্লাহ তাআলার কথা কি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না? আল্লাহর কথা বাদ দিয়ে আপনি সারাদিন কেবল অমুকের ওয়াজ শুনলেন, তমুকের লেকচার শুনলেন, কি আসে যায় এতে? এরকম গোটা পৃথিবীর সকল মানুষের সকল কথা যদি একত্রিত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর এক ফোঁটার সাথে কম্প্যারিজন করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই? যদি গোটা পৃথিবীর সকল সমুদ্র এবং তার সাথে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, গোটা পৃথিবীর সকল গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, সকল সমুদ্রকে যদি কালিতে রূপান্তরিত করা হয়, এরকম আরো 7 সমুদ্র যদি তার সাথে একত্রিত করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী লেখা শেষ করতে পারবে না। কোথায় যাচ্ছেন আপনি? জ্ঞানের আকর এটা। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআনে নাই কি? এ কোরআনে নাই কি? আপনি একটা আয়াত নিয়ে কবে চিন্তা করেছেন বলেন? আপনার নবী একটা আয়াত সারা রাত ধরে পড়েছে। সাহাবায়ে কেরামের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কানা রাজুলান বাক্কা, কোরআন তেলাওয়াত করলেই কাঁদতেন, কোরআন তেলাওয়াত করলেই কাঁদতেন। তাকে লোকেরা মক্কা থেকে পার্সোনা নন গ্রান্টা ঘোষণা করলেন, তিনি এখান থেকে বের হয়ে চলে গেলেন। আবার একজন তাকে, আবু দুজানা, তাকে সেখানে ফিরিয়ে নিয়ে আসলেন। আসার পরে তারপরে কুরাইশরা বলল তিনি কিন্তু কোরআন তেলাওয়াত করে, তিনি কেবল একটাই করতেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দিতেন, আর তার নবীর মতো করে। লোকেরা বললো যে না, তিনি আর কোরআন তেলাওয়াত করে দাওয়াত দিতে পারবে না। তিনি বললেন সে ঠিক আছে, দাওয়াত দেবো না। তিনি তার ঘরের সাথে একটা মাসা তৈরি করলেন। এই মাসায় এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েন, নামাজের মধ্যে একটু আওয়াজ করে কোরআন পড়েন। আর তিনি এর আগে মানুষের কাছে যাইতেন দাওয়াত দেওয়ার জন্য। এখন লোকেরা সব মৌছাকে যেমনই ভাবে মাছিগুলো ফিরে আসে, এখন সব লোকেরা তার কাছে আসতেছে কোরআন শোনার জন্য। আসতেছে বেশি নারীরা এবং শিশুরা, এরা দলে দলে মুসলমান হয়ে যেতেছে। কুরাইশরা বলতে যারা তো বড় বিপদ করলাম, এমনি মানুষের কাছে গেলে তো কিছু সময় যাইতো, এখন তো সব লোক তার কাছে চলে আসতেছে কোরআন শোনার জন্য। দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোরআন। এটা হচ্ছে কোরআনের প্রভাব। মানুষের উপর কোরআন এরকম প্রভাব তৈরি করেছে, সাহাবায়ে কেরামদের উপর কোরআন এরকম প্রভাব তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন মাউইজা, ওয়াজ। আপনি কার ওয়াজ শুনেন? আল্লাহর ওয়াজ কি আপনার কাছে গুরুত্বপূর্ণ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কথা বলেন নাই? নি'মা ইয়াইজুকুম বিহি, ইন্নাল্লাহা নি'মা ইয়াইজুকুম বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় কথা বলেছেন, ইয়াইজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদা ইন কুনতুম মুমিনিন। সূরাতুন নূরে ইফকের ঘটনা গোটা মদিনা তখন প্রকম্পিত হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন ইয়াইজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদা, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে। ওয়াজ কোন ওয়াজ? কোন ওয়াজ? আল্লাহর ওয়াজ যদি না শুনেন তাহলে অন্তর কিভাবে পবিত্র হয়? অন্তর কোনোদিন পবিত্র হবে না। মানুষের কথার মধ্যে বক্রতা আছে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইওয়াজা ফিহা ওয়ালা আমতা কাইয়িমান লিয়ুনজিরা বা'সান শাদীদান মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। কোরআনে সূরাতুল কাহফে আল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো বক্রতা নাই, কোনো বক্রতা। তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনের কাছে, কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো অস্পষ্টতা নেই। আপনি কোরআন কাছে আসলেই কোরআন আপনাদের জন্য তার নিজকে উন্মুক্ত করে দেবে, আপনার হৃদয়টাকে পবিত্র করে দেবে। এটা হচ্ছে ফিল্টার আমাদের অন্তরের সকল রোগগুলো, সকল ইয়েগুলো। কারণ ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তর রোগ দূর করার জন্য কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন আর আপনি অন্য জায়গায় গুণ কেন? আল্লাহর কথা কি আপনার কানে ঢুকে না? শ্রেষ্ঠতম জেনারেশন কারা ছিল? যারা কোরআনময় তাদের জীবন ছিল। আপনাদের জীবনে যদি কোরআন দিয়ে শুরু না হয়, জীবন কোরআন দিয়ে শেষ না হয়, তাহলে কি করবেন? রাসূল যখন রাতের বেলা ঘুম থেকে উঠতো তখনই তিনি সূরাতু আলে ইমরানের শেষের দশায় তিনি পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে মনে চায়। ঘুম থেকে উঠছে, এরপরে তিনি, আমরা তো প্রথমে মোবাইলটা ধরি, অন্য কোনো তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, ঘুম থেকে উঠাই তারপরে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। তার নিজের যেন তিনি রিমাইন্ডার দিতেছেন। সকালবেলা ফজরে কত লম্বা আয়াত তিনি তেলাওয়াত করতেন, লম্বা সূরা তেলাওয়াত করতেন। আর রাতের বেলা ঘুমের আগে কি পরিমাণ আয়াত পড়তেন বলেন তো? কি পরিমাণ পড়তেন? সূরাতু আল মুলক, সূরাতু আস-সাজদা, এগুলো পড়তেন। আয়াতুল কুরসি, সূরাতু বাকারা শেষের 2 আয়াত, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে। আর বলেন তো লিস্ট শেষ করতে পারবেন কিনা আপনি? এরপরে আবার সারা রাতের অর্ধেক অথবা অর্ধেকের বেশি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নামাজ পড়বেন কিন্তু নামাজের মূল উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত করা। রাতের নামাজের মূল উদ্দেশ্য হলো কোরআন। আপনারা তো ঝগড়া বিবাদ লাগিয়ে দেবেন, কত রাকাত পড়বেন, কত রাকাত পড়বেন কেন? আপনি 2 রাকাতে পড়েন না, আপনি 2 রাকাতে পড়েন না, লম্বা সূরা দিয়ে পড়েন। সূরায়ে কেবল মুখস্থ করেছেন কুল হু আল্লাহর কি ইন্না আতাইনা, তাও যা মুখস্থ করেছেন এর মধ্যে অধিকাংশই ভুল। আল্লাহর সামনে জবাবদি করা লাগবে না? আল্লাহর বাণী, অন্যান্য সব ভাষা সুন্দর করে শিখলেন আর আল্লাহর বাণীটা আপনি সুন্দর করে শিখলেন না, কিন্তু আল্লাহর রাসূলকে বলেন নাই এটা এভাবে পড়তে হবে। প্রত্যেকটা বর্ণ যদি সাহাবায়ে কেরামরা উল্টা পড়তেন তিনি সেটা ঠিক করে দিতেন না? তিনি বলতেন না তোমরা আব্দুল্লাহ ইবনে, তোমরা উবাই ইবনে কাব, অথবা তোমরা মুআজ ইবনে জাবাল, এরকম কয়জনের নাম তিনি বলেছেন যায়েদ ইবনে সাবিত, তাদের মতো করে তোমরা কোরআন তেলাওয়াত করো। তারা কিভাবে তেলাওয়াত করতো সেটা শুনে শুনে তেলাওয়াত করো। তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন না? মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যা করতেন তা হচ্ছে তাদেরকে কোরআন তেলাওয়াত শোনানো। যা দায়িত্ব দিতেন তুমি কোরআন এতটুকু মুখস্থ করো। কারণ একজন মুসলমানের জীবন কোরআন ছাড়া চিন্তাই করা যায় না। যেমনভাবে মাছ পানি ছাড়া চিন্তা করতে পারে না, বেঁচে থাকে না। আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করবো কিসের উপর ভিত্তি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলে বলেছেন যে রাসূলের সাথে যারা ছিল তাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। দেখেন না কি বলছে? সাহাবায়ে কেরামদের চরিত্র আল্লাহ বলেন নাই কোরআনে? এই কারণে আসমা বিনতে আবি বকরকে যখন তার ছেলে জিজ্ঞেস করলো যে মা সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল, বলেছে কোরআনে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে যা বলেছেন তাদের অবস্থা তাই ছিল। যখন তারা কোরআন তেলাওয়াত করতো তখন তাদের শরীরের উপর যে লোমগুলো আছে সেগুলো কাটা দিয়ে উঠতো, অন্তরগুলো কেঁপে উঠতো, তারা কাঁদতেন, তখন তাদের চোখ থেকে পানি পড়তো। কোরআনে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম, তাদের কোরআন তাদের অন্তরে এরকম ইম্প্যাক্ট তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি বলেছেন। প্রিয় ভাইরা, কোরআন এটা হচ্ছে আপনাকে হঠাৎ করে আপনাকে কোরআন প্রচণ্ডভাবে ভাবিয়ে তুলবে, এরপরে আপনাকে আনন্দ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের চামড়া এই দিক দিয়ে পড়বে, আবার ওই দিক দিয়ে পড়তে থাকা, আবার এখানে নতুন করে চামড়া তৈরি হবে। কারণ মানুষের চামড়ার উপরে কি তার যে পেইন রিসেপ্টর, অর্থাৎ পেইন যে সে উপলব্ধি করে, এটা কিন্তু চামড়ায়, এর ভেতরে চামড়া পড়ে গেলে আর তার মধ্যে ওই অনুভূতি থাকে না, পেইনের অনুভূতি, তার পেইনের ফিলিংটা তার থাকে না। এ কারণে আল্লাহ বলছেন আমি চামড়া বারবার গজিয়ে দেবো। এই আয়াত বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তবে চিন্তা করো না, যারা আমার প্রতি ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আমি তাদেরকে ভালোবাসবো, মানুষের অন্তরও তাদের ভালোবাসা তৈরি করে দেব। লোকেরা এবার তাদেরকে পাগলের মতো ভালোবাসবে। দেখেন না সালাত দেখে ভালোবাসে কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তার মৃত্যুর প্রায় 80 দিন বা 75-80 দিন আগে বলছেন আমার গোটা জীবনটা যদি আমি কোরআনের মধ্যে কাটিয়ে দিতাম, অথচ তিনি তখন জেলখানা। ওই সময় তিনি কোরআন নিয়ে বেশি সময় দিয়েছেন, বলে হারে ভুল করছি, কোরআন নিয়ে যদি গোটা জীবন কাটিয়ে দিতাম।
আপনি পড়ছেন কি? কোরআন যদি আপনার টেক্সট বুক না হয়, তাহলে আপনি কি পড়ে আপনার নিজকে আপনি পরিবর্তন করবেন? প্রিয় ভাইরা, আমি এই জায়গাটিতে কেবল আপনাদের সামনে লাস্ট যে কথাটি বলতে চাই তা হলো, কোরআন মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি দেখেন, ওই যে একজন পুরুষ, তার নাম হচ্ছে মায়েজ, আরেকজন নারী আল গামিদিয়া গোত্রের, দুজন কিন্তু জানা করেছে এবং তারা কোরআনের মাধ্যমে প্রবাহিত হয়েছে। তারা রাসূলের কাছে আসলেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। তারা রাসূলের কাছে দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছে। আল্লাহ রাসূল বলেন, কি তুমি পাগল হয়ে গেছো? তুমি মদ খাইছো? তুমি কি মানে কি সমস্যা কি? তারপর তারা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বলেন, যাও তোমার বাচ্চা জন্ম হোক, তারপরে বাচ্চা দুধ খাক, এরপরে বাচ্চা, মানে অনেকগুলো অপশন, এটা আপনারা জানেন। এরপর তাকে পাথর মেরে তাকে হত্যা করা হলো। সাহাবায়ে কেরামরা ধিক্কার দিচ্ছিলেন, কেমন করলো। রাসূল বলেন, না, তারে ধিক্কার দিও না, সে এমন তওবা করেছে, যদি তার তওবা এই মদিনাবাসীদের 70 জনের মধ্যে বন্টন করে দেওয়া হয়, 70 জন তওবা করলে যেই পরিমাণ, যে মর্যাদা তওবা করতে, এই নারীর মর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর কাছে। মদিনাবাসীতে তখন কারা? মদিনা তখন থাকে কারা? আনসারী সাহাবীরা, মুহাজির সাহাবীরা, তাদের চেয়ে মর্যাদা বেশি। মাইজ যখন তওবা করেছে, সাহাবায়ে কেরামরা ধিক্কার দিচ্ছিলেন, তিনিও জানা করেছেন, তাকেও পাথর মেরে হত্যা করা হলো। রাসূল বললেন, না না, কিছু বলিও না, সে এমন তওবা করেছে, গোটা আমার উম্মার উপর যদি তওবা ছেড়ে দেওয়া হয়, তাহলে উম্মার জন্য একটা তওবাই যথেষ্ট। কোরআন কি প্রভাব তৈরি করছে এদের মাঝে, আর আমাদের মধ্যে প্রভাব কই? আমরা কই কোরআনে কেন আমরা প্রভাব পাই না? কেন প্রভাব পাই না প্রিয় ভাইরা? এটা আমি 1 মিনিট আপনাদেরকে বলি। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। অন্তর কঠিন, আপনি বুঝবেন না অন্তর কঠিন কেনা। তোমাদের এই যে বললাম ল্যাবরেটরি টেস্ট হলো, কোরআন পড়লে মন গলে কিনা। কাঁদছেন কবে? সাহাবায়ে কেরামদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের অবস্থা দেখেন কি পরিমাণ কেঁদেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে বলছেন, চলো একটু আমাদের ঈমান বাড়ে। এরপরে একজন আরেকজনের কোরআন তেলাওয়াত শোনাতেন। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের সাথে দেখা হলে যাওয়ার আগে এরপরে সূরা আসর পড়ে তারপরে তাদেরকে বিদায় দিতেন। এরকম অসংখ্য ঘটনা আপনি শুনেন নাই? কোরআনের বাইরে তো আমি তাদের জীবন দেখিই না, বিশ্বাস করুন। আই হ্যাভ স্টাডিড দেয়ার লাইফস ইন সো মেনি বুকস অ্যান্ড ভলিউমস। আমি তাদের জীবনী পড়েছি, রাসূলের জীবনী তো অসংখ্য পড়েছি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের বহু প্রান্তিক জীবন পড়েছি, কিন্তু আমি দেখেছি কোরআন 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 কোরআন। এখন আপনারা বলবেন যে তাহলে হাদিস কবি গেল। হাদিস তো কোরআনের ব্যাখ্যা, হাদিস মানেই তো কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা আপনি নেবেন কোত্থেকে? আল্লাহ রাসূল থেকে নিতে হবে, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। অতএব ওইটা কোরআনের সাথেই, কোরআন বললেই হাদিস চলে আসে। কারণ ওয়াহি 2 রকম, ওয়াহি ছাড়া তাদের জীবন নাই। একটা হচ্ছে ওয়াহি মাতলু, যেটা আমরা নামাজে পড়ি, আর একটা ওয়াহি গায়রে মাতলু, যেটা আমরা নামাজে পড়ি না। দুইটাই ওয়াহি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। অন্তর কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। অন্তরটা একেবারে পাথরের মতো কঠিন হয়ে গেছে। তাকওয়া ঢুকে না অন্তরে, ঈমান ঢুকে না অন্তরে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং 2 নম্বর হচ্ছে পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ। এগুলোর কারণে অন্তর একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। অন্তর একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। ওইজা যখন তুলিয়াত আল্লাহ সুবহানাহু বলেছেন যে যখন তাদের সামনে তেলাওয়াত করা, মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওদের অন্তর প্রকম্পিত হয় না, ওরা এখান থেকে মুখ ফেরিয়ে নিয়ে চলে যায়। কারণ ওদের অন্তরে ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, ওখানে আমি তাদের অন্তরে একটা বাধা, ব্যারিয়ার তৈরি করে দিয়েছি, একটা ল্যাব তৈরি করে দিয়েছি। এখানে ওইখানে কোরআন ঢোকে না। ওয়া ফি আযানিহিম ওয়াকরা, তাদের কানে আমি সিলমোহর বাইরে দিয়েছি। প্রিয় ভাইরা, 3 নম্বর কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ইখতিলাফে আমরা নিমজ্জিত। আপনি আপনার নিজকে কিভাবে আপনি দাবি করতে পারেন যে আপনি জান্নাতি? কিভাবে আপনি দাবি করতে পারেন অথচ নবী রাসূল, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা নবীর সাথে, আপনি শুনেছেন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারাও তো টেনশনে মরে যায়। আপনার তো এরকম চিন্তা করার কোনো উপায় নেই। আমার সবচেয়ে প্রিয় একটা গল্প, এটা আমি অন্য জায়গায় বলি। ওই যে একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছে বনি ইসরাইলের, এবং একজনের কাছে গিয়ে বললো যে আমি মাফ পাবো। গিয়ে বলে, তুমি 99 জন হত্যা করছো মিয়া, তুমি আবার মাফ পাইবো মানে? তখন সে আরেকজন আলেমের কাছে গেল, বলো ওই অঞ্চলে কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে যাও, তারা কেবল দিনদারি, তাদের দিন প্র্যাকটিস করে, তারা অন্য কিছু নিয়ে লিপ্ত না, কেবল দিন তারা প্র্যাকটিস করে। তিনি সেখানে যাইতেলেন, প্রতিমধ্যে মারা গেছে। ফেরেশতারা বলতেছে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন মাপো, মেপে দেখো সে কোন দিকে আগাইছে, ওই ভালো এলাকার দিকে আগিয়েছে নাকি যে এলাকা থেকে সে যাচ্ছিল ওই এলাকা পাপের এলাকায় বেশি আছে, কোন দিকে আছে দেখো। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ করলেন, জমিন তুমি একটু প্রশস্ত হয়ে যাও, যেই দিকে ও যাচ্ছিল ওই দিকটা তুমি একটু বাড়িয়ে দাও। জমিন বেড়ে গেল, ফেরেশতারা মাইপা দেখলো উনি ওই দিকে আগিয়ে গেছে। 100 জন মানুষকে হত্যা করছে, হৃদয়
অন্তরটা ভাই, মানুষের ভালোবাসা দিয়ে অন্তরটা পূর্ণ করেন। ঘৃণা দিয়ে আপনি কারে ঘৃণা করতেছেন? ওমান কাফারা ফামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাফা আলাইহি। অন্তরগুলো কালো হয়ে গেছে একদল লোকের। এগুলো করে কোনো লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই। নিজের দিকে তাকান, আমি কোথায় আছি? আমি কি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি? আমল করেন, কোরআনের কাছে আসেন, পড়েন পড়েন, ব্যাপক পরিমাণ কোরআন পড়েন, ব্যাপক পরিমাণ কোরআন পড়েন, কোরআন পড়েন এবং দেখেন ঈমান কোথায় বাড়ে কিনা, এবং দেখেন তখন মজা লাগে কিনা ইবাদতে। তখন দেখেন অন্য দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন, আপনি কেবল কোরআনের প্রতি আপনি নিবিষ্ট হবেন। এবং আপনাদের নবী তিনি তাই করেছেন। নামাজের মধ্যে লম্বা আল্লাহ বলেছেন ও কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আমি কোরআনকে 23 বছর যাবত নাজিল করছি, ধীরে 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 নাজিল করছি, যেন আপনার ঈমান যেন আপনার অন্তরে শক্ত হয়ে গ্রথিত হয়, প্রতীত হয়। এই কারণে লম্বা সময় জন্য আমি কোরআন নাজিল করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তার কিতাবকে তার মতো করে সম্মান দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কলবি। এ দোয়া পারেন নাকি? কতবার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত এই কারণেই, এইবার কারণে কতবার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত চিন্তা করেন। আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহুম্মা জাআলিল কোরআন, হে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি, আমার অন্তরের নূর আলো বানিয়ে দিন। ওয়া জালা হুজনি, এবং আমার যত দুশ্চিন্তা আছে তা দূর করার কারণ বানিয়ে দিন। ওয়া যাহাবা হাম্মি, এবং আমার যত টেনশন সব দূর করে দিন কোরআনের কারণে। আল্লাহর কসম, আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে কোরআনের মাধ্যমে যত উপকৃত হয়েছি, পৃথিবীর তাবৎ সকল জ্ঞান যদি এখানে একত্রিত করা হয়, তাকে হাজার কোটি না বিলিয়ন ট্রিলিয়ন টাইমে যদি একত্রিত করা হয়, তার এক বিন্দু পরিমাণ হবে না। কোরআন একজন মানুষকে যত উপকার করে, কারণ কোরআন এসে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আলো, বাসীরা তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। তাবসিরা, এটা আপনার দৃষ্টিকে খুলে দেবে, আপনি এত কিছু দেখবেন যেটা অন্য কেউ দেখে না। এটা কোরআন এরকম একটা অনুভূতি তৈরি করে দেয়। হ্যাঁ, তুমি কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, আমাদের জ্ঞানের জন্য এটাকে তুমি আধার বানিয়ে দাও, আমাদের অন্ধকারের মাধ্যমে তুমি দূর করে দাও, এবং আমাদের সকল টেনশন তুমি দূর করে দাও, আমাদের উম্মাকে তুমি এর কারণে সম্মানিত করে দাও। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনকে কেউ যদি ধরে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেনই, আপনার নবী বলেছেন। আর কোরআনকে যে ছেড়ে দেয় আল্লাহ তাকে ধ্বংস এবং অধপতিত করবেন, লাঞ্ছিত করবেন, অসম্মানিত করবেনই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে সম্মানিতদের কাতারভুক্ত করেন, এবং যারা অপমানিত লাঞ্ছিত তাদের কাতারভুক্ত যেন আল্লাহ তাআলা না করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা। আমাদের সিলেবাস কি, তাদের সিলেবাস কি ছিল? 2 নম্বর যে ঘটনাটি বলতে চাই, সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামরা তারা যখনই কোরআনের কথা শুনতে তারা দ্রুত আমল করার চেষ্টা করতেন। আপনাদেরকে বলি, আপনারা বলেন তো কোরআন থেকে একটা আমল নিছেন কিনা? এই আয়াতটা এই কথা বলছে, অথবা আমি আজকে থেকে এটা আমল করব। কোরআনের নাজিল আয়াত নাজিল হল ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুমুল্লাহ। তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো বা গোপন করো, তাতে কিছু যায় আসে না, আল্লাহ জিজ্ঞেস করবেন। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেলেন, এটা কেমনে হয়? অন্তরে কি আছে এটার জন্য আল্লাহ জবাবদি করতে হবে। তারা দৌড়ে গেলেন রাসূলের কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থা, আমরা তো নিতে পারতেছি না, আমরা নিতে পারতেছি না, আমাদের নিজের ব্যাপারে আমাদের টেনশন বাড়িয়ে গেছে। আয়াত একটা মাত্র আয়াতের টুকরা, এরকম 6000 উপর আয়াত আছে, একটু তাও একটা টুকরা। দৌড়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু বললেন কি ব্যাপার, তোমরা কি ইহুদিদের মতো হইতে চাও নাকি, যে শুনলাম মানলাম না? সাথে সাথে তারা কেঁপে উঠলো, বলল না না, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, আমরা আপনাকে সাক্ষী রেখে বললাম, আমরা শুনলাম এবং আমরা মানলাম, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের এই কথার কারণে আপনার কাছে আমরা ফিরে আসবো তাৎক্ষণিকভাবে। কোরআন আল্লাহ তাআলা তাদের চিত্র এমনি করেছেন, যখন তারা শুনে তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আর যখন ঈদুরে শুনে বলে সামি'না ওয়া আসাইনা। এই জাতি উম্মার শ্রেষ্ঠতম জেনারেশন এমনিই তৈরি হয় নাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কথা শুনে সেভাবে যেন আমল করতে পারে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আলোচনার আমি যা আলোচনা করার চিন্তা করি তার 10 ভাগের 1 ভাগ আলোচনা করেছি।
এত লম্বা আলোচনা, এটা তো ঘন্টার পর ঘন্টা না, এটা দিনের পর দিন আলোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআনের কাছে যেন আসতে পারি সেই অনুভূতি আল্লাহ আমাদেরকে দান করুন।